শেষ বিচারের হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার। ঢাকায় সিনেমার পর্দা জুড়ে একসময় রাজত্ব করেছেন তিনি। ভিলেনের চরিত্রে যেমন ছিলেন ভয়ঙ্কর, তেমনি রাজকীয় অভিজাত্যে জয় করেছেন দর্শকদের হৃদয়। তাকেই বলা হয় বাংলা চলচ্চিত্রের মুকুটির নবাব। বলছিলাম গুণী অভিনেতা আনোয়ার হোসেনের কথা। 1931 সালের 6 নভেম্বর জামালপুরের সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি। 1957 সালে ঢাকা বেতারের নওফেল হাতেম নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তার শিল্পযাত্রা। প্রথম চলচ্চিত্র তোমার আমার দিয়ে নজর কাড়েন তিনি। এরপর একে একে অভিনয় করেন সূর্য স্নান, জোয়ার এলো, কাচের দেয়াল, নাচঘর, বন্ধন, একালের রূপকথা সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে। 1967 সালে নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অনবদ্য অভিনয় করে পান নিগা পুরস্কার। তোমার এই মাটির বুকে যতদিন একটি মানুষের দেহে প্রাণ বাকি থাকবে, ততদিন স্বাধীনতার এই সংগ্রাম চলবে। আর সেখান থেকে শুরু হয় তার মুকুটির নবাব খ্যাতি। 1975 সালে লাঠিয়াল ছবির জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গোলাপি এখন ট্রেনে ছবির জন্য সহ অভিনেতা হিসেবে পুরস্কার পান 1978 সালে। 1988 সালে প্রথম অভিনেতা হিসেবে 21 পদক অর্জন করেন তিনি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আনোয়ার হোসেন আজও এক অনন্য আলো, চিরকালীন নবাব, যিনি হারিয়ে গেলেও রয়ে গেছেন পর্দার প্রতিটি ফ্রেমে। নাদিফ হাসান, চ্যানেল আই।